এবারে আপনার কাছে জানতে চাইবো বিদেশের প্রতিযোগিতা, কোন দেশে গিয়েছেন, কত সালে? বিদেশের প্রতিযোগিতার কম্পিটিশন শুরু করেছিলাম 1997-তে। 97। তো ইসলামিক ফাউন্ডেশনে যখন গেলাম তখন এটা সৌদি আরবের কম্পিটিশন ছিল। 3 পারা হিফস এবং পুরো কোরআন শরীফ থেকে কেরাত। তো জীবনে প্রথম অংশগ্রহণ। তো যখন রেজাল্ট ঘোষণা হচ্ছে তখন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়া বিভাগের পরিচালক ছিলেন, উনি প্রথমে ডাক দিয়ে বলেন যে মুসাকে। আমি ভয় পেয়ে গেছিলাম, না জানি কি মুসাকে হঠাৎ করে ডাকতেছেন। তুমি কোত্থেকে আসছো? ময়মনসিংহ থেকে আসছি। ছোট মানুষ, এর আগে কম্পিটিশন করেছো? আমি না, এর আগে করিনি। মাশাআল্লাহ, তুমি তো খুব ভালো করেছো মাশাআল্লাহ। তখন খুশি হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ, মনে হয় ভালো কিছু একটা হবে। তখন উনি যেটা বললেন যে আলহামদুলিল্লাহ, তুমি প্রথম আসছো, ভালো করেছো, নাকি তোমার সিনিয়ররা অনেক আছে, অনেক যাবত করতেছেন। তো এবছর আমরা তোমাকে পাঠাচ্ছি না, ইনশাআল্লাহ সামনে পাঠাবো। এবছর যাবে আমজাদ হোসেন রানা, মিরপুরের, অনেক বড় ভাই, সিনিয়র মানুষ। তখন ভিতরে একটা দাগ কাটলো যে আন্তর্জাতিক কম্পিটিশনে প্রথম বছর এসে যদি সেকেন্ড হয়ে যাই তাহলে মনে আমার দ্বারা হবে। এরপরে পড়ালেখার চাপে আর এভাবে অংশগ্রহণ করা হয় নাই। 2005-06 অংশগ্রহণ করেছিলাম, সেকেন্ড হয়েছিলাম। একদিন হঠাৎ নাজমুল শাহ হুজুর ফোন দিলেন, তুমি ইন্ডিয়াতে যাবে আন্তর্জাতিক কেরাত কম্পিটিশন, তুমি যাবো, পাসপোর্ট জমা দাও। তো ভিসা হলো, তো গেলাম ওখানে। তো আলহামদুলিল্লাহ 2009 30 অক্টোবরের 30 তারিখ মনে আছে এখন? মনে আছে, আমার এখনও মনে আছে, কারণ জীবনের প্রথম অর্জন। তো ওখানেই সর্বপ্রথম কম্পিটিশন। এটা একটু ভিন্ন আঙ্গিকের কম্পিটিশনটা। মঞ্চেই বসা থাকতে হবে, মঞ্চে একজন কেরাত পড়বে, ওনার পরে ডাকা হবে দ্বিতীয় প্রতিযোগী। তো আমার যখন ডাকা হলো তখন আমার আগে ইরাকের একজন কম্পিউটার পড়েছিলেন প্রতিযোগী। এরপর ডাক দেওয়ার পরে উপস্থিত লটারি টানতে হলো। আচ্ছা। ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, এখান থেকে আসলো 4 নম্বর পারা। এখান থেকে পড়লাম, তেলাওয়াতের পরে আবার বলছে আরেকটা লটারি টানো। আরেকটা টানলাম, এখন হদর পড়ো। কত জটিল প্রসেসটা, প্রতিযোগিতা। উপস্থিত। তো এই প্রশ্ন ছিল ওমা আনজালনা মিনাস সামা, এটা হলো 18 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা থেকে। 3 পৃষ্ঠা পড়ার পরে ওনারা সাদাকাল্লাহুল আযীম বললেন। তো আমি গিয়েছিলাম যে জীবনে প্রথম কম্পিটিশন, কেমন হয় না হয় জানা ছিল না, যে পুরস্কার পাবো এটা মনের ভিতরে ছিল না। কিন্তু নাজমুল সাহেব হুজুর বলে দিয়েছিলেন, তুমি তোমার পড়াটা পড়ে এসো, আশা করি তুমি পুরস্কার পাবে। তখন আশ্চর্য হয়েছিলাম, হুজুর এটা কীভাবে বললেন। আলহামদুলিল্লাহ পরের দিন যখন রেজাল্ট ঘোষণা হয়, আলহামদুলিল্লাহ দেখা গেল যে ইরাক ফার্স্ট, ইরান এবং বাংলাদেশ যৌথ চ্যাম্পিয়ন। আলহামদুলিল্লাহ একটা ভালো পুরস্কার পেয়েছিলাম। এরপরে 2011-12 আবার কলকাতা গেলাম, কলকাতা ফুরফুরা দরবার শরীফে। ওখানে বড় প্রতিযোগিতা হয় কুরবানি ঈদের পরে। কুরবানি ঈদের পরে ওইটার প্রথম পুরস্কার ছিল টাটা ন্যানো। আলহামদুলিল্লাহ সেখানেও পুরস্কার পেয়েছি। গাড়ি, টাটা ন্যানো গাড়ি, প্রথম পুরস্কার। গাড়ি আনতে পারিনি, পরে টাকা দিয়ে দিয়েছিল ওরা। এটাই পুরস্কার পাওয়া এখানে। এরপরে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে 2014-তে ইরান, 2016-তে তুরস্ক, 2017-তে 20-এ ইরানের জন্য যাওয়া হয়, টিকেছিলাম। 17-তে যাওয়া হয় নাই, 20-এ সব কিছু রেডি হওয়ার পরেও যাওয়া হয় নাই। সর্বশেষ 2023-এ কুয়েত আন্তর্জাতিক কেরাত কম্পিটিশন অংশগ্রহণ করেছি। বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, ওস্তাদের দোয়া, যে কোরআনের খেদমতে আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন, এবং এটা এত মাধ্যম যেটা গুণে শেষ করা যাবে না। প্রথমত আমি নিজের মাদ্রাসায় পড়াচ্ছি, জামিয়া আরাবিয়া তালতলা মাদ্রাসা, ওখানে ক্লাস নিচ্ছি, দাওরা হাদিস, ইফতার, মশকের ক্লাস, হিফজখানা। পাশাপাশি আপনি কিতাব ক্লাস নেন? কিতাবখানা ক্লাস। ভালোই তো। হ্যাঁ, এবং পাশাপাশি অনেকগুলো মাদ্রাসায়, এই শহরে, ঢাকায়, ময়মনসিংহে অনেকগুলো মাদ্রাসায় যে গেস্ট টিচার হিসেবে ক্লাস করাইতে হয়, এই এক। আর হলো একটি মসজিদের খেদমত করছি, ইমাম খতিব, বাইতুল নুজাই মসজিদ, ময়মনসিংহে। ভবিষ্যৎ প্ল্যান কি আপনার? ভবিষ্যৎ প্ল্যান হলো হাফেজ আছে, যারা হাফেজ এবং যারা মাদ্রাসায় পড়ে, এদের প্রত্যেকের পড়াটা যেন মানে সুন্দর হয়, তারতিলের সাথে হয়, এটা একটা ইচ্ছা। যেটা আমার কাজী ইউসুফ শাহ হুজুর রহমতুল্লাহ বলতেন, যে তুমি ঢাকায়ও থেকো না, তুমি তোমার অঞ্চলে চলে যাও, সকলকে তৃণমূল পর্যায়ে থেকে নিয়ে তুমি মানুষকে কাজ করো। আর আমার যখন খেদমত শুরু হয়, ময়মনসিংহের আব্দুর রহমান হাফিজ হুজুর দামাল বরকাতুম, আমাদের সেরেতাজ মুরব্বী, উনি যে কথা বলেছিলেন যে ঢাকায় তো সবাই যায়, দেশের বাহিরেও যায় অনেকেই, তুমি এখানে থাকো,
এখানে এসে মানুষকে একটু উৎসাহিত করে দাও, একটু আলোটা জ্বেলে দাও। এখনও ইচ্ছা এইটাই যে একবারে গ্রামে যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে মানুষকে একটু কোরআনের আওয়াজ দেওয়া, তাদেরকে উৎসাহিত করা, এটা নিয়েই স্বপ্ন দেখি। এবং স্বপ্ন দেখি আমাদের এই দেশের প্রত্যেকটা মুসলিম যেন কোরআন সহি শুদ্ধভাবে সহি করে বিশুদ্ধ করে পড়তে পারে। আমাদের যারা ভবিষ্যতে পথে হাঁটবে, বিশ্বজয়ের স্বপ্ন দেখবে হিফজে কিরাতের ক্ষেত্রে, তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি হবে? তাদের ব্যাপারে আমার খেয়াল, পরামর্শ তো দেওয়ার নাই, খেয়াল হলো যে প্রথমে তুমি টার্গেট ঠিক করো তুমি কি করবে। বিশ্বজয় এক জিনিস, আর হলো কোরআনে খেদমতে নিয়োজিত হওয়া ভিন্ন জিনিস। আমি মনে করি যে কোরআনে খেদমতকে সামনে রাখতে হবে। এই সামনে রাখতে যে তোমাকে ভালো উস্তাদ, ভালো মাদ্রাসা চয়ন করে আমলি পরিবেশে থেকে, যে আমাকে কোরআন আগে তো মুখস্থ করতে হবে, এরপর আপনি যে কথা বলছেন কোরআন বোঝা, আজকে আপনার যে কথা শুরু, আলেম হওয়া, কোরআনের তাফসির বোঝা, কোরআন সম্পর্কে অবগত হওয়া, এই বিষয়ের পথে হাঁটতে হবে। এবং এই হাঁটতে যে নিজেকে মাঝে মধ্যে যাচাই করা, তুমি কতটুকু উঠেছো, জাতীয় পর্যায়ে কম্পিটিশন করা, আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশন করা। কম্পিটিশনটাই শেষ না, এটাই শেষ স্বপ্ন না। স্বপ্ন হতে হবে কোরআনে খেদমত, খাদিম। হ্যাঁ, খাদিম, কোরআনে খাদেম হওয়া, মানুষকে কোরআন নিয়ে, মানুষকে কোরআন শেখানো, ডাকা কোরআনের দিকে সার্বিকভাবে। মারহাবান মারহাবান মারহাবা।